সাম্প্রতিক বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে চট্টগ্রামের ১৫ উপজেলাতেই। পানি নামার পর বেরিয়ে আসছে ক্ষতচিহ্ন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকা চিহ্নিত করে ক্ষতিগ্রস্তদের স্থায়ী পুনর্বাসনে সরকারের সিদ্ধান্তের কথা জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা। দুর্গত এলাকায় সমন্বিত ত্রাণ সহায়তার কথাও জানান তিনি। বন্যায় চট্টগ্রামের সবচেয়ে ক্ষতিগ্রস্ত দুই উপজেলা মিরেশ্বরা এবং ফটিকছড়ি। এছাড়া রাউজান, সীতাকুণ্ড, হাটহাজারী সহ আরও বেশ কিছু নিম্নাঞ্চলও ডুবেছিল কয়েকদিন। পানি নেমে যাওয়ার পর স্পষ্ট ক্ষতচিহ্ন। সার্বিক পরিস্থিতি নিয়ে সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে মতবিনিময় সভায় অংশ নেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকী আজম। ক্ষতিগ্রস্তদের স্থায়ী পুনর্বাসনের আশ্বাস দেন তিনি। সর্বাধিক ক্ষতিগ্রস্ত এলাকাগুলো চিহ্নিত করা হবে এবং সেখানে যত দ্রুত সম্ভব স্থায়ী সাস্টেনেবল যেন একটা পুনর্বাসন আমরা করতে পারি। দুর্গত এলাকায় অনেকে আক্রান্ত হচ্ছে পানিবাহিত রোগে, ফলে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার কথা জানান উপদেষ্টা। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জনস্বাস্থ্য। যে বন্যায় পানিবাহিত রোগ হচ্ছে নানা রকমের, সেগুলিকে কিভাবে অ্যাড্রেস করা যাবে অগ্রাধিকার ভিত্তিতে একটার পর একটা করেই আসবে। প্রান্তিক কৃষক, খামারি সহ বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে সহায়তার ঘোষণা দেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা। অধিক ক্ষতিগ্রস্ত এলাকাগুলো আগে প্রায়োরিটি পাবে, প্রায়োরিটির ভিত্তিতে আমরা এই কাজগুলো পরিচালনা করব এবং আমরা সমন্বয় করেই করব। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।